ভারতবর্ষের পূর্ব উপকূলের ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত জগন্নাথ ধাম হল হিন্দুদের 4টি ধামের একটি, যা মোক্ষ লাভের জন্য গুরুত্বপূর্ণ। পুরীর জগন্নাথ মন্দিরের কাহিনী মূলত অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন বিষ্ণুর রূপ জগন্নাথ, তার ভাই বলরাম ও বোন সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা এবং এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠা নানান পৌরাণিক ও লোককথা নিয়ে গঠিত। কথিত আছে, রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে বিষ্ণুর দর্শন পান এবং স্বপ্নাদেশ অনুযায়ী 1200 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। স্কন্দপুরাণ অনুসারে ইন্দ্রদুম্ন ব্রহ্মাকে আমন্ত্রণ জানান। তখন ব্রহ্মার নির্দেশে দেবশিল্পী বিশ্বকর্মা একটি নিম কাঠ থেকে বিগ্রহ তৈরির কাজ শুরু করেন। শর্ত ছিল কাজ শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ তাকে বিরক্ত না করে। কিন্তু কৌতূহলবশত রাজা ইন্দ্রদুম্ন ঘরের দরজা খুলে ফেলেন এবং সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা কাজ অসমাপ্ত রেখেই উধাও হয়ে যান। রাজা সেই অর্ধসমাপ্ত বিগ্রহই মন্দিরে স্থাপন করেন এবং আজও সেই অর্ধসমাপ্ত রূপেই পূজিত হয়ে আসছেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। প্রতি 12 থেকে 19 বছর অন্তর নির্দিষ্ট প্রাকৃতিক চিহ্ন যেমন শঙ্খ, চক্র, গদা, পদ্ম বা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মতন আকার বিশিষ্ট পুরনো রোগমুক্ত নিম কাঠ নির্বাচন করা হয়, যা দারু নামে পরিচিত, এবং তা দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ তৈরি করা হয় এবং পুরনো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়, যা নবকলেবর নামক একটি বিশেষ ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। কলিযুগে জগন্নাথ দেব শ্রীকৃষ্ণেরই রূপ বলে ভক্তরা বিশ্বাস করেন। শ্রীকৃষ্ণের দেহত্যাগের পরও তার হৃদয় অক্ষত অবস্থায় ছিল এবং সেই অক্ষত হৃদয় বা ব্রহ্ম পদার্থ আজও জগন্নাথ দেবের বিগ্রহের ভিতর স্পন্দিত হয়। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। যেমন মন্দিরের চূড়ায় ধ্বজা সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। 214 ফিট উঁচু মন্দিরের চূড়ার কোনো ছায়া মাটিতে পড়ে না। জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরির জন্য 7টি করে মাটির পাত্র একটির উপর আরেকটি পরপর বসিয়ে রান্না করা হয় এবং আশ্চর্যজনকভাবে উপরের পাত্রের রান্না সর্বপ্রথম সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত আসুক, প্রসাদ কখনো কম পড়ে না। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির।